হ্যালো ফ্রেন্ড, এসএস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো একটা মাটন, কিন্তু মাটনটা নতুন ধরনের রেসিপি করব। এখানে আমি 1 কিলো 200 গ্রাম মাংস ধুয়ে নিয়েছি। এখানে ড্রাই কাশ্মীরি রেড চিলি আমি জলে ভিজতে দিয়েছি। এখানে একটা মশলা করে নেব, জিরে, ধনে, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, এগুলোকে জলে 5 মিনিট ভিজিয়ে দেবো। এগুলো জলে ভিজে গেলে 200 গ্রাম দই নিয়েছি, দইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ম্যারিনেশন করে এটাকে রেখে দেবো 5 মিনিট। প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার মাটনগুলো দিয়ে দেবো। মাটনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে যে ড্রাই চিলিটা আমি পেস্ট করে রেখেছিলাম, কাশ্মীরি রেড চিলিটা, সেটা দিয়ে দেবো। এটাকে ভালো করে কষে নিয়েছি। এবার প্রেশার কুকারে এটা 4টে থেকে 5টা সিটি দিয়ে দেবো। এখানে 5টা সিটি দিয়ে দিয়েছি। এখানে 80% কুক হয়ে গেছে মাংসটা। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে 3টে তেজপাতা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালোভাবে গলার জন্য 2 চামচ নুন দিয়ে দেবো। এখানে 2 চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর কিছুটা টমেটো পেস্ট দিয়ে দেবো। আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার দই দিয়ে যে মশলাটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে দিয়ে দেবো। এখানে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা মাটনগুলো দিয়ে দেবো। মাটনগুলো দিয়ে এটা খুব ভালোভাবে কষতে হবে। বেশ কিছুক্ষণ টাইম ধরে মাটনটাকে ভালোভাবে কষতে হবে এবং সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেটাকে আমি দিয়ে আরও 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে মাটনটা হয়ে গেছে, এটাও তুলে নেওয়া যায়, কিন্তু আমরা যেহেতু একটু ঝোল পছন্দ করি তাই একটু গরম জল দিয়ে দেবো। এখানে মাটনটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এক চামচ ঘি দিয়ে দেবো আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। দেখলে কত সহজে বানানো হয়ে গেল, আর খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়েছে মাটনটা। আর মাটন লুকটা দেখো খুব সুন্দর এসছে, আর খেতেও অপূর্ব হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বাড়িতে একবার ট্রাই করবে। ভালো লাগলে কমেন্ট করবে। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।